বলছি এত কিছু সত্যি দরকার ছিল না, অন্তত বিলটা আমায় পে করতে দিন। দেবেন দেবেন, এখনো অনেক অনেক সুদে আসলে আপনার থেকে পাওয়া বাকি আছে, সব মিলিয়ে মিশিয়ে আমি ঠিক উসুল করে নেব, চিন্তা করবেন না আপনি। বন্ধু বাড়িতে কে কে আছে? অনেকে আছে, মা বাবা পিসি মামুনি কাকাই ভাই বোন অনেকে আছে। বাবা একেবারে ভরা সংসার দেখছি। হ্যাঁ সে তো আপনারও সব আছে, এত সুন্দর একটা পরিবার, আপনার স্ত্রী আপনার সন্তান। হ্যাঁ সবটা আছে, কিন্তু কেন জানি না একটা শূন্যতা আমাকে সবসময় ঘিরে রাখে। জানেন, একটা চেহারা, একটা মুখ সারাক্ষণ ধরে যেন আমি দেখতে থাকি, কিন্তু কিরকম জানি আবছা, স্পষ্ট করে কিছু দেখতে পাই না। বিশ্বাস করুন, রাতে আমি ঘুমোতে পারি না, খালি খালি ওই চেহারাটা খালি আমাকে হন্ট করে। সারাক্ষণ যেন আমি চোখের সামনে চেহারাটাই দেখতে পাই, ঘুমোতে পারি না আমি। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নিজেকে একটু সময় দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না, কিছু ঠিক হবে না। আমি যতই সবটা আঁকড়ে ধরতে চাই, ততই যেন এই হাতের মাঝখান থেকে সব খুশকে বেরিয়ে যায়, খুশকে বেরিয়ে যায়। কি করছেন আপনি? তো খাচ্ছেন, হাত ধুতে হবে তো। কি করছেন? এই দেখুন, এই বালিটা আমি নিজের হাতের মুঠোয় শক্ত করে বন্ধ রাখতে চাইছি, কিন্তু পাচ্ছি কি? এই দেখুন, এদিক ওদিক থেকে ঠিক বালি বেরিয়ে যাচ্ছে, কিন্তু এবার আমি আমার হাতটাকে এভাবে খুলে আলতো করে বালিটাকে রেখে দিলাম, কোনো জোর করব না। তাহলেই দেখুন, এক বিন্দু বালি কিন্তু নিচে পড়ছে না। ঠিক এইভাবেই আপনি যখন কোনো জিনিসকে শক্ত করে নিজের কাছে আঁকড়ে ধরতে চাইবেন, সেটা কোনোদিনও আপনার কাছে থাকবে না। তাই বলছি, ছেড়ে দিন, সব ভুলে যান, একটু মন খুলে বাঁচুন, একটু নিজের মতো করে বাঁচুন, তাহলেই দেখবেন ধীরে ধীরে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনে যে ভয়টা আছে সেটা কি হবে? আপনি আসুন আমার সাথে। রক্তিমবাবু, ওই যে ভোর হচ্ছে দেখতে পাচ্ছেন? এবার নিজের মনে সব ভয়কে দূরে ঠেলে দিন, আর এইভাবে চিৎকার করে বলুন, আমি আমার মনের মতো করে বাঁচবো, কোনো পিছুটান নিয়ে নয়। রক্তিমবাবু, একবার সাহস করে নিজের মনের সব ভয়কে দূরে ঠেলে দিন, দেখবেন নতুন সূর্যের আলো আপনার জীবনের নতুন পথ দেখাবে। আসুন। তাড়াতাড়ি ধরো, এবার চিৎকার করে বলুন, রক্তিমবাবু নিজেকে হালকা করুন। আমি আমার মনের মতো করে বাঁচবো,
আরো জোরে রক্তিম বাবু, চেঁচিয়ে বলুন। আমি আমার মনের মতো করে বাঁচবো, কোনো পিছু টান নিয়ে নয়, নিজের মনের আনন্দে বাঁচবো, কাউকে ভয় পাবো না, কাউকে না, কাউকে ভয় পাবো না। এবার হালকা লাগছে একটু? আই এম সরি, মানে বলছিলাম কি যে আমি আজ যেমন আপনি আমার হেল্প করলেন না, তেমন সোমবার দিন অ্যাকচুয়ালি ঋতুজার জন্মদিন আছে। ওর সেলিব্রেশনটা একটু যদি আপনি আমাকে সাহায্য করে দিতে পারতেন, মানে অর্গানাইজিংয়ে যদি একটু হেল্প করে দিতে পারতেন, খুব সুবিধা হতো। হ্যাঁ, করতে তো আমাকে হবেই, বস বলে কথা, আপনার হুকুম তো আমাকে মানতেই হবে। ঋতুজা, তো সকাল সকাল ডেকে পাঠালে কি কারণ? কি আশ্চর্য, এত ভোরে নিশ্চয়ই গল্প করার জন্য ডেকে পাঠাবো না? কি কারণ সেটা আমি আরে বাবা, কি হয়েছে সেটা বলবে তো? ঋষভ, একটা বিপদ হয়েছে। তোমার ভাইদা বাড়িতে নেই। হ্যাঁ? হোয়াট? এই নেই মানে কি? দাদা কোথায় গেছে? এ কি আড্ডি, তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে? মানে তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? সত্যি করে বলো তো, তুমি কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? আরে বাবা, আমি কি এখন তোমাকে সব কৈফিয়ত দিতে থাকবো? আমি কোথায় কখন যাব তার কৈফিয়ত তোমাকে দিতে হবে? হ্যাঁ দেবে, 100 বার দেবে। কেন? ওয়াই? আড্ডি, কারণ তুমি অসুস্থ, তোমার কিছু মনে নেই। এই অবস্থা তুমি বাইরে বেরিয়ে গেলে, যদি কিছু খারাপ কিছু হয়ে যেত তখন কি হতো? হ্যাঁ, তুমি ভাবতে পারবে না আড্ডি, তোমার অ্যাক্সিডেন্টের পর না আমরা কি কাঠ ফাট পুড়িয়ে তোমাকে আবার সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি। তুমি কেন কোনো কথা শোনো? আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি কেন আমাকে অসুস্থ 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 বলে বারবার করে এরকম করে খোঁটা দিচ্ছ। আমি কি তোমার কাছে কোনো সাহায্য চেয়েছি? আমি হেল্প চেয়েছি তোমার উপরে? আমি কি অসুস্থ? আমি তো আচ্ছা কাছে আছি, একদম ফিট অ্যান্ড ফাইন। হাত জোর করছি, ফর গড সেক আমাকে আর অসুস্থ 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 বলবে না। আড্ডি, তুমি তো রিয়াক্ট করো। রক্তিম, রক্তিম, রক্তিম শোনো। ঋতুজা, তুমি তো খুব বড় মুখ করে বলেছিলে যে আমার দাদাকে তুমি তোমার হাতের মুঠোয় করে নেবে। কই, দাদা তো তোমার হাতের বাইরে পেরিয়ে যাচ্ছে ঋতুজা।